আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মাহফিল মঞ্চে আজকের ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি সাহেব মঞ্চে এসে উপস্থিত হয়েছে। আমি হযরত মাওলানাকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত সুনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা ইসলামউদ্দিন সাহেবকে, সম্মানিত মুসলিম জনতা, আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি এক্ষুনি প্রধান অতিথির তাফসীর শুরু হবে। তাই আপনারা আশেপাশে ঘোরাঘুরি না করে পিন্ডালের উভয় পাশে দণ্ডায়মান না থেকে পিন্ডালে এসে বসে পড়ুন। মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত হাজরানে মজলিস, এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছে মৌলভীবাজার জলপ্রপাত শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য ভাই শামসুল ইসলাম রাফি। ইসলামী সঙ্গীত পরিবেশন করছে শামসুল ইসলাম রাফি, মৌলভীবাজার জলপ্রপাত শিল্পী গোষ্ঠী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কিছু বাস্তব চিত্র আমার শুরু তুলে দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই মিলিয়ে নেবেন ইনশাআল্লাহ। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে? ঠিক না? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে? বলো কার কাছে গেলে? অন্যায় কাজ করেও যারা ধরা নাহি পড়ে, ভালো মানুষেরা কষ্ট করে জেলখানার ভেতরে। অন্যায় কাজ করেও যারা ধরা নাহি পড়ে, ভালো মানুষেরা কষ্ট করে জেলখানার ভেতরে। কত দোষীরাও দেখি ছাড়া পেয়ে যায়, কত দোষীরাও দেখি ছাড়া পেয়ে যায়, নির্দোষী রয়ে জেলে। কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে? বলো কার কাছে গেলে? দুনিয়াটা ভরে গেছে জালিমের জুলুমে, সত্য বলার মানুষ নাই রে, মিথ্যা সবাই বলে। ঠিক না? দুনিয়াটা ভরে গেছে জালিমের জুলুমে, সত্য বলার মানুষ নাই রে, মিথ্যা সবাই বলে। আমার আল্লাহ তুমি, আমার আল্লাহ তুমি বিচার করো ইহ পরকালে, ইহ পরকালে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে? বলো কার কাছে গেলে? আসসালামু আলাইকুম। মারহাবা। সম্মানিত হাজরানে মজলিস,
দাসের বাজার ব্যবসায়ী ও তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে এ পর্যায়ে বিশ্ব মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন থেকে প্রধান অতিথির তাফসীর পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, সারা বাংলাদেশের গর্ব হযরতুল আল্লাম হযরত মাওলানা ডক্টর সৈয়দ কামাল উদ্দিন জাফরি। প্রধান অতিথির তাফসীর পেশ করছেন হযরত মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি। আমি হযরতকে প্রধান অতিথির তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأحبابه وأتباعه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال سبحانه إني جاعل في الأرض خليفة. صدق الله العظيم. جناب সভাপতি, হাদারাত উলামা, সম্মানিত সুধী, সমবেত বিরাদারান মিল্লাত, পর্দার আড়ালে আমাদের মায়েরা, বোনেরা ও মেয়েরা, আমাদের তরুণ ছেলেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরগুজার হচ্ছি যে গত বছর এই দাসের বাজারে আমার আসার কথা ছিল, কিন্তু কি কারণে আসতে পারলাম না এখন আমার মনে নেই। ওমা তাশাউনা ইল্লা ইনশা আল্লাহ, তোমরা চাইলেই হবে না, আল্লাহর চাওয়ার যদি মিল না থাকে, আল্লাহ যদি না চান তাহলে তোমাদের চাওয়াই হবে না। সেই জন্য আসতে পারিনি। এইবার আসলাম আল্লাহর মেহেরবানি। তবে গতবার শরীর স্বাস্থ্য তো ভালো ছিল, এইবার প্রচলিত জ্বরে আমি 3 মাস আগে আক্রান্ত ছিল, সেই জন্য দুর্বলতা এখনো কাটেনি।
তারপরেও আপনারা দোয়া করবেন যেন কয়েকটি কথা যাই বলি তা যেন কাজের হয়, উপকারী হয়, আমাদের পথ চলার একটা দিশা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দেন। আমি দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এক আয়াতে বলা হয়েছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে আমি জিন এবং মানব জাতিকে কেবলমাত্র আমারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এটা গেল 1 নম্বর। 2 নম্বরে কি করলেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর বুকে আমার প্রতিনিধি খলিফা তৈরি করতে যাচ্ছি। তো 2 আয়াতের দুটো অর্থ, এই দুটার মিল করে আজকে পড়ব। প্রথমে হলো দাসত্ব। এটা কিসের বাজার? দাসের বাজার। কাজী প্রথম তিনি বলছেন যে আমি মানব গোষ্ঠীকে আমার দাসত্ব করার জন্য বানিয়েছি। কেউ কারো দাসত্ব করবে না, করবে কার? আল্লাহ। আমার দাসত্ব করার মানে এই নয় যে আমার জন্য তারা খাবার জোগাড় করবে, আমার জন্য মাছ ধরবে, আমার জন্য গরু পালবে, এগুলি আমি খাবো না। কারণ আল্লাহ তাআলার খাবার দাবারের কোনো প্রয়োজন নাই। তিনি খানও না, পানও করেন। তাহলে তিনি সৃষ্টি করেন কেবলমাত্র আমাদের জন্য, কিন্তু আমাদের তৈরি করলেন তার গোলামি করেন। এই গোলামির দ্বারা তার খেদমত না, তিনি উপকৃত হচ্ছেন। তিনি আপনাদের গোলামি করলে তিনি খুব উপকৃত হবেন এমন কোনো বিষয় না, বরং বলা হয়েছে যে তার কাছে সকল মানুষ ঠেকা, তিনি কারো কাছে ঠেকা, কারো কাছে ঠেকা না। দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত জিন সবাই মিলে যদি আল্লাহ নাফরমানি করে আল্লাহর রাজত্ব একটু কমে না, আর সবাই মিলে যদি আল্লাহর গোলামি করে আল্লাহর প্রভুত্ব একটু বাড়বে না। যা হওয়ার তা হয়ে আছে। এখন আমরা গোলামি করলে আমাদের ফায়দা, আমাদের লাভ, আর গোলামি না করলে আমাদের ক্ষতি। এই গোলামিটা কি? যে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে তার আইন অনুযায়ী চলব। আমার জীবনের প্রত্যেকটা মানুষ তার জীবনের প্রত্যেক ক্ষেত্রে কার হুকুম মোতাবেক চলবে? আল্লাহ। এটা হলো গোলামি, আল্লাহর গোলামি করার জন্য। আবার আরেকটি আছে, সেটা কি? সব ক্ষেত্রে গোলামি চাইলেও আপনি করতে পারবেন না যদি কিছু মানুষ এই ব্যাপারে সহযোগিতা না করে। সেই ক্ষেত্রে কি করবেন? খেলাফত। সেক্ষেত্রে কি? খেলাফত আল্লাহর পক্ষ থেকে ক্ষমতাটা তারা পরিচালনা করবে বান্দাদের উপরে, নিজের ক্ষমতা নয়। কার ক্ষমতা? আল্লাহর পক্ষ থেকে। তখন সবে খলিফা। এই দুইটা কাজ তার। ইবাদত কমপ্লিট হয় না খেলাফত ছাড়া। সুতরাং সেই জন্য তিনি খলিফাও বানিয়েছেন। যেমন মনে করেন আপনার ঘরে আপনি গৃহস্বামী, আপনি এই ঘরে শুধু নিজে আল্লাহর হুকুম মেনে চলবেন না, আপনার বউ মেনে চলে
আপনার সন্তানাদি যাতে মেনে চলে ভাই এই কথাগুলি কিন্তু মন দিয়ে শুনতে হবে, না কান দিয়ে শুনবেন? কান দিয়েও শুনবেন, মন দিয়েও শুনবেন। এই সখান্নার গোশে দিলবায়াত শুনো, দি সখান্নার গোশে দিলবায়াত শুনো, গোশে কিল ইনকানা দারাত হিজসুদ। এই কথাগুলি মনের কান দিয়ে শুনতে হবে, খালি বাইরের কান দিয়ে শুনলে কোনো লাভ হবে না। গোশে গিলবা জুমলা হাইওয়ান হামদ মাস্ত, গোশে দিল মখসুস নসলে আদমাস। তো বাইরের কানটা সব জীবজন্তুর সঙ্গে আছে, আর মনের কানটা কার সঙ্গে? শুধু মানুষের সঙ্গে। সুতরাং মন দিয়ে কয়েকটা কথা শুনতে হবে, খালি কান দিয়ে শুনতে হবে না। তো বলছিলাম, আপনি এই ঘরের প্রধান, এই ঘরে আপনিও ইবাদত করেন, আপনার বউ ইবাদত করে, আপনার সন্তানাদি ইবাদত করে। কার ইবাদত করে? ইবাদত মানে দাসত্ব। কার দাসত্ব? আল্লাহর দাসত্ব। কিন্তু এই যে দাসত্ব করার জন্য আগে তাকে বাঁচতে হবে, না বাঁচলে দাসত্ব করতে পারবে না। তো বাঁচতে গেলে কি লাগে? খাবার খেতে হয়। তো খাবারটা জোগাড় করে কে? গৃহস্বামী, যিনি এই পরিবারের প্রধান, তিনি খাবার জোগাড় করেন। এইখানে যেমন দাসত্ব আছে, যেমন আল্লাহর প্রতিনিধিত্ব আছে। কথা কি বুঝে আসছে? আপনি হালাল কামাই রোজগার করতে হবে, হালাল কামাই আপনাকে করতে হবে এবং সবাইকে সেটা সবার সামনে দিতে হবে। এখানে আপনি খলিফা। ছোট্ট কথা। এরপরে ইউনিয়ন কাউন্সিলে যারা চেয়ারম্যান হন, মেম্বার হন, তারা আরেকটু বড় পরিসরে তারা কি হলেন? খলিফা হলেন। ব্যক্তি জীবনে তারা আল্লাহর গোলাম, কিন্তু সামাজিক জীবনে তারা কি? খলিফা। আল্লাহর আইনে তাদের বিচার করতে হবে। আল্লাহর আইনে তারা পুরা পারবেন না যদি দেশের আইন পক্ষে না থাকে। সেই জন্য দেশটা যারা তারা খেলাফতের পরিপূর্ণ অর্থে তারা সেই জায়গায় আছেন। সুতরাং তারা মন গড়া করবেন না। কার হুকুম অনুযায়ী করবেন? আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তিনি করবেন। তারা পার্লামেন্টে আল্লাহর হুকুমের পক্ষে আইন পাস করবেন। যারা মেম্বার, পার্লামেন্টের মেম্বার, তারা ওইখানে আল্লাহর হুকুমের পক্ষে আইন পাস করবেন যে দেশটা আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে। কথা কি বুঝে আসছে? এটা পার্লামেন্ট মেম্বারদের দায়িত্ব। আবার যিনি প্রধানমন্ত্রী হবেন, মন্ত্রীরা হবেন, তারা ওই পাস করা আইন অনুযায়ী তারা দেশটা পরিচালনা করবেন। এটা হলো ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। যদি আমরা এটা না করি, আল্লাহর আইন অনুযায়ী না চালাই, তাহলে পরে আমরা কি হব? আল্লাহর খলিফা হলাম না। তাহলে আমরা কি হয়ে গেলাম? আপনারা কে বলতে পারেন আমরা কি হয়ে গেলাম? একটা তো হলাম, সেটা হলো আমরা বিদ্রোহী হয়ে গেলাম। কি হয়ে গেলাম? বিদ্রোহী। কার বিদ্রোহী? আল্লাহর বিদ্রোহী। আপনি
বিদ্রোহী হয়ে দেশ চালাতে পারেন, করতে পারেন, এই কয়েকদিনই তো এরপরে ধরা খেতে হবে আপনাকে। তার কাছে, কার কাছে যেতে হবে? আল্লাহ সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে তোমাদেরকে ফেরত নিয়ে যাওয়া হবে যিনি গায়েবও জানেন আর উপস্থিত সবকিছু জানেন, দুটাই তিনি জানেন। তার সামনে আপনাকে দাঁড়াতে হবে এবং আপনার জীবনের সকল হিসাব নিকাশ তিনি চূড়ান্ত করবেন। ইন খায়রান ফাখায়রুন শাররান ফাশার, যদি আল্লাহর আইন মোতাবেক আপনি দেশ চালিয়ে থাকেন, করে থাকেন, আপনার যতখানি ক্ষমতা সে অনুযায়ী যদি করে থাকেন, তাহলে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে মাফ করবেন, আপনাকে জান্নাত দিবেন। আর যদি আপনি উল্টা পাল্টা করে থাকেন, আল্লাহর হুকুমে সুদটা হালাল না হারাম, আর আপনি দেশে সুদ করলেন, চালু রাখলেন, আইনগত বৈধতা দিলেন, তাহলে আপনি বিদ্রোহী হলেন। কি হলেন? আপনি অনুগত হলেন না, তাহলে আল্লাহ তাআলা কি আপনাকে ছেড়ে দিবেন? আর যদি বলেন এটা আগে থেকে দেশে ছিল, ব্রিটিশ আমল থেকে ছিল, আল্লাহ তাআলা বলবেন সেটা আমি বুঝি না, তোমার ক্ষমতা অনুযায়ী তুমি কেন করলে না, তুমি কেন এটা নিষেধ করলে না, কেন তুমি ক্রয় বিক্রয়ের ভিত্তিতে ব্যবসা বাণিজ্য চালু করলে না, সুদের ভিত্তিতে কেন করলে, এটা আল্লাহ জিজ্ঞেস করবেন। সুতরাং বান্দা কোনো এইভাবে উত্তর দিয়ে পার পেতে পারবে না, তো তাকে কি করতে হবে? এবার দুটা মিলে আরেকটা জিনিসটা, সেটা কি কে বলতে পারেন? একটা হলো বান্দেগি, আরেকটা কি? খেলাফত। এই দুইটা মিলে আপনাকে মুসলিম হতে হবে। কি মুসলিম মানে? আত্মসমর্পণ করা আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ যা বলবেন বান্দা হিসাবে তাই করবেন, খলিফা হিসাবে খলিফা হিসাবে তাই করবেন। আল্লাহ যা বলবেন, কোরআনে কারিমে যা বলা হয়েছে ঠিক সেটা আপনি করবেন, আল্লাহ নিজে এসে করবেন না। এই পৃথিবীতে আপনাদেরকে খলিফা বানিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আপনারা করবেন, কিন্তু আপনারা না করলে আল্লাহর নুন নেমক খেয়েছেন, আপনার অক্সিজেন, আল্লাহর বাতাস, আপনার চাউল, আল্লাহর ডাল, এগুলি খেলেন, এগুলি আপনারা বানাননি, আর খেয়ে খেয়ে নাফরমানি করলেন। অতএব ব্যক্তি জীবনে নাফরমানি, বান্দিগিতে, আর সামাজিক রাষ্ট্রীয় জীবনও কি নাফরমানি। অতএব সাবধান থাকতে হবে। আর নাফরমান কিয়ামতের দিন প্রমাণিত হলে জায়গা কয়টা? জায়গা কয়টা? দুইটা। একটা কি? আরেকটা জাহান্নাম। তাহলে নাফরমান যে নাফরমানি করে তার জায়গা কোনটা? জাহান্নাম। যে ফরমানবরদারি করে তার জায়গা কোনটা? জান্নাত। জান্নাতের প্রয়োজন আছে কিনা? অনেকে মনে করে না, এই দুনিয়াই যথেষ্ট, জান্নাত আমাদের প্রয়োজন নাই। দুনিয়াতে মানুষ যা চায় তা পায়। কথা বলেন, দুনিয়াতে যা চায় তাই কি পায়? কে চায় দুনিয়াতে বড় হয়ে যেতে? কে চায়? কে মরে যেতে চায়? কে চায়? কেউ চায় না। মরতে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, কবি বললেন। কবি এখন কোথায়? মরেই গেছে। তো তার আবার আমাদের হিন্দু ভাইয়েরা একটা গান গায়। কি গান গায়? আপনাদের এখানে তো বোধহয় আছে তারা। হ্যাঁ, তো সেটা গান গায়, মা আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলে ফুরায় যায় মা। তার মানে ওই যে মা, তারা বন্দেগী করে, ওই যে মূর্তি পূজা করে, সেখানে গান গায়, মা আমার সাধ মিটলো না, আশা করলো না, সবই তো শেষ হয়ে গেল। সুতরাং এই পৃথিবীতে মানুষের আশা, মানুষের স্বাদ মিটানোর জায়গা নয়, বরং এই পৃথিবীতে
সীমিত পরিবেশে সে যতদিন বাঁচে ততদিন কার হুকুম মোতাবেক চলবে, এটাই তার কামনা বাসনা, এটাই হবে আল্লাহর গোলামি। এই গোলামি যদি করতে পারে তারপরে জান্নাত মৃত্যুর পরে কি পাবেন? জান্নাত। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের মধ্যে তোমার মনে যা চাবে তাই পাবে, যা দাবি করবে তাই পাবে। এরা দাবি করার ছিল কি, আমি মরতে চাই না। জান্নাতে কখনো মানুষ আর মরবে না। আরেকজন বলছে স্বাদও মিটল না, আশাও পড়লো না। জান্নাতের সকল স্বাদ মিটানো হবে, আশা পূরণ হবে। সেখানে কাজ করা লাগবে না, জমি চাষ করতে হবে না, পরিশ্রম করতে হবে না। সেখানে কোনো দায় দায়িত্ব ইবাদত বন্দেগী কিচ্ছু আপনার উপরে নাই। আপনি হলেন নুজুলাম মিন গফুরির রহিম। আপনি সারাটা জীবন, যে জীবনের শেষ নাই, লয় নাই, ক্ষয় নাই, সেই জীবনে আপনি আল্লাহ তাআলার মেহমান। কার মেহমান? আল্লাহ তাআলার মেহমান। এই মেহমানদারি আর শেষ হবে না। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, জান্নাতে যা চায় তাই পায়। চলে গেছে না আসছে? আপনারা মানুষ এমনি কম, তো কি বলছিলাম, জান্নাতের মধ্যে যখন ঢুকবে মানুষ যা চায় তাই পায়, যা চাইতেও জানে নাই তাও পাইতেছে। তো তারা আনন্দ ভক্তির মধ্যে আছে। আল্লাহ তাআলা একদিন ডাক দিয়ে বলবেন, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা, হাল আজিদুকুম, তোমাদের কি আরেকটু দিব? তবে খেয়াল করছেন, তোমাদের কি আরেকটু? মেহমানকে বাড়িতে বসে বাড়িওয়ালা কি কয়, আরেকটু গোশত নেই, আরেকটু মাছ নেই, আরেকটু তরকারি নেই, বলে না? তো আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলো, ও জান্নাতীরা, হাল আজিদুকুম, তোমাদের কি আরেকটু দিব? জান্নাতীরা মনে মনে বিরক্ত হয়। কেন বিরক্ত হয়? যা চায় তাই পায়, যা চাইতে জানে না তাও পায়। এটা আল্লাহ। এখন কি আর কথা কওয়ার সময়? এখন কিসের সময়? এখন হলো ভোগ করার, আনন্দ ফুর্তির সময়। উনি আবার কথা শুরু করছে। তো জান্নাতীরা কি কয়, আলাম তুদখিলনাল জান্নাহ, আলাম তুবাইয়িদ উজুহানা, আলাম তুমখিজনা মিনান নার, আপনি কি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন নাই? আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করিয়ে দেন নাই? আপনি কি আমাদের এই বডিগুলিকে উজ্জ্বল সবল জ্যোতির্ময় প্রাণবন্ত করে দেন নাই? একটা একটা করে বলতেছে, মানে আপনি কি দেন নাই? আর এখন আবার কথা বলতেছেন, ওটা তো আর বলতে পারে না আদবের কারণে। সবই পাই, বরং যা না চাই তাও পাই। তখন আল্লাহ তাআলা বলবেন, কি বলবেন? আমি খুব শান্তি পাচ্ছি না, এমন করেন কেন? পাতি নিবান উঠায় এমনি ছোট দরজা। তো আল্লাহ তাআলা কি বলছেন, তোমরা কি আমাকে দেখেছো? খুব খেয়াল করেন, তোমরা কি আমাকে দেখেছো? তখন জান্নাতীরা চিন্তায় পড়ে যাবে, হায় আল্লাহ, যার বাড়িতে আসলাম তারে দেখলামও না, তার সঙ্গে কথাও কইলাম না, খালি লুটপাট করতেছি। এটা কেমন কথা হইল?
বাড়িতে যার বাড়িতে আমি খেতে গেলাম, বাড়িওয়ালা ধারে কাছে নাই, আবার পাইয়া সমানে খেলাম, আমি কি কোনো রুচিবান মেহমান? না। তো আল্লাহর খবরই নিলাম না। দুনিয়াতে আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহরে বলেছি, জান্নাতে আসার পরও আল্লাহ সঙ্গে দেখা করা দরকার, তাও দাবি করলাম না। তা আল্লাহ যখন বলবেন হাল রাআইতুমুনি, তোমরা কি আমাকে দেখেছো? তখন তারা বলবে না, তা তো দেখি নাই। তখন তারা লাজব হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, একটা জলসার আয়োজন করো। জলসা, জলসা মানে কি? চেয়ার বিছানো হবে সমান। 1 নম্বর চেয়ারটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে ক্লাস ওয়াই, এইভাবে ক্লাস চেয়ার হবে। সবাই জান্নাতীরা চেয়ারে বসবে। যখন চেয়ারে বসবে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতারা, তোমরা এদের পাখির ভুনা গোশত খেতে দাও। লাহমে তয়রিন মিম্মা ইয়াশতাহুন, মনে চাইতেছে এমন, তার স্মেল আসার আগেই জিহ্বা দিয়ে টক টক করে পানি পড়তেছে। স্মেল আসছে, এখনো পাখির গোশত আসে না। তারপরে কি ইয়াশতাহুন, এরপরে তারা পাখির ভুনা গোশত আসবে, খেতে শুরু করবে। এরপরে কয়, তোমরা চেয়ে আছো? এরা দুনিয়াতে বোতল টোতল খাই নাই। বোতল আছে না এক ধরনের, বোতলওয়ালারা গরু গোশত বানা কিনা কয়, ভুনা ভাজা করে আবার তার সঙ্গে বোতল ঢালে। বোতল মানে সারা মদ। আল্লাহ তাআলা বলবেন, এরা তো বেহেশতি মানুষ, এরা নাফরমানি করে নাই, বোতল টোতল খাই নাই। খাইলেও কি খাইছে? 7 আপ খাইছে। কথা কি বুঝে আসছে? 7 আপের বোতল, এদের বোতল দাও। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, তাদের রব তাদেরকে শারাবে তাহুর তাদের খাওয়াবেন। তাহির ফি নাফসিহি মুতহির লিগাইরিহি, নিজেও পবিত্র, অন্যকে পবিত্র করে, এটাকে তাহুর। তাহের মানে নিজে পবিত্র, অন্যরে পবিত্র করতে পারে না। আর তাহুর মানে নিজেও পবিত্র, অন্যকে কি করে, কেন পবিত্র করবে? এইখানে যেমন আলমা ও তাহুর, পানি হলে তাহুর, পানি দিয়ে আমরা পবিত্রতা অর্জন করি আল্লাহর দরবারে সিজদা করার জন্য, ঠিক না? তো ওইখানে আল্লাহ তাআলা তাদেরকে এই শারাবে তাহুর পান করাবেন, তাদের পবিত্র করার জন্য। কেন? যে এখন তারা আগে তো সিজদা করতে, এইবার স্বয়ং আল্লাহকে দেখবে। এখনো দেখে নাই, পর্দার আড়াল থেকে বলতেছেন। এরপরে এই কথা, তারা যখন বোতলও মারবে, পাখির ভুনা গোশত খাবে, হঠাৎ করে মজা যখন 16 গলায়, তখন হঠাৎ করে পর্দা সরে যাবে। সুবহানাল্লাহ। পর্দা যখন সরে যাবে, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করেন। কেমন সুন্দর? আল্লাহ কেমন সুন্দর, তার মতো সুন্দর কোনো কিছু নাই। যখন নজর জান্নাতীরা এক নজর দিবে আল্লাহ তাআলার প্রতি, এক নজরে তারা কি কি বলবে? তারা এই মদ, তার শরাব বলবে, পাখির ঘোড়া গোশত বলবে, বেহেশত বলবে, হুর গেলমান বলবে, নিজেদেরকেও ভুলে যাবে। আত্মহারা, আনন্দে আত্মহারা হয়ে চেয়ে থাকবে। উজুহু ইয়াওমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা, সেদিন কতগুলো বডি কেমন হবে? নাযারা আল বাহা ওয়াল জামাল ওয়াল হায়াওয়িয়া, প্রাণবন্ততা তাদেরকে আচ্ছন্ন করবে। তারা উচ্ছল হবে, খুব সুন্দর, সৌন্দর্য ঠিকরে পড়বে। তারা তাদের ইলা রাব্বিহা নাযিরা, রবের দিকে চেয়ে থাকবে। মানে তারা এক নজর দেখছিল, এক নজরের পরে আল্লাহ আউটে চলে গেছেন। এই যে এক নজরের সৌন্দর্য দেখবে,
এই দেখার মধ্যে এমন হারান হারাবে, সব হারাবে, এবং কত কাল তাদের উপরে চলে যাবে তাও তারা বলতে পারবে না। আল্লাহর সৌন্দর্য এক নজর, আস্তে আস্তে আল্লাহ বাড়াবে, দ্বিতীয় নজরে আরেকটু সময় দেবে। এইভাবে আস্তে আস্তে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা দিদার বেশি দিবেন। কিন্তু প্রথমে এক নজরের চোটে তারা সবকিছু ভুলে গেল। জান্নাত ভুললো, হুর গেলমান ভুললো, নিজেদের ভুললো, পাখির ভুনা গোশত ভুললো, বোতল ভুললো, সব চেয়ে আসছে ইলা রাব্বিহা নাযিরা। চোখ পলক মারতে পারে না। কি মারতে পারে না? ও ইলা রাব্বিহা নাযিরা, চেয়ে আছে, চোখ পলকও মারতে পারে না, এমন অবস্থা হয়েছে। এরপরে কত কাল পরে হুর গেলমান আসবে, হুর পিছনে এসে বলবে এই নিয়েই ব্যস্ত থাকলে আল্লাহ আমাদের বানাইছেন কেন, আমাদের তো হক আছে। তখন হ্যাঁ তাহলে কি, কোথায় ছিল, কি হলো? এই তখন হুর ফিরে আসবে। এই যে একবার খাবে, একবারের সৌন্দর্য, আল্লাহকে একবার দেখবে, এই যে আল্লাহকে দেখবে, এই দেখা জান্নাতীদের সৌভাগ্য এটা। এর আগে আল্লাহ তাআলাকে কেউ দেখে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি দেখেননি, জিবরিল আমিনও দেখেনি, কেউ দেখেনি। আমাদের দেশে অনেকেও আছে কয় না, মেরাজে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি কি দেখছেন, কারে দেখছেন? মোটেই না, মোটেই না। আল্লাহ তাআলা নিজকে একবারেই গোপনে রাখছেন, গায়বের মধ্যে রেখে দিয়েছেন। কারণ মেরাজের উদ্দেশ্য দিদার না, উদ্দেশ্য কি ছিল? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা যিনি রাতের এক অংশে তার বান্দাকে ভ্রমণ করালেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে আবার ঊর্ধ্ব জগতে নিয়ে গেলেন। কিসের জন্য? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার কিছু আয়াত নিদর্শন দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য নয়, আমাকে দেখানোর জন্য নয়, আমার আয়াত দেখানোর জন্য। সুতরাং জান্নাত জাহান্নাম এগুলি আল্লাহর আয়াত। এই সুন্দর হুর গেলমান, এই যে সুন্দর ওই জগৎটা, ওই জগতের কিছু কিছু মিন আয়াতের, সব না, কিছু কিছু দেখানোর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন। এবং ফাইনালি আল্লাহ কোরআনে সেই কথাও বলছেন, ওয়ালাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, তিনি তার আয়াত, রবের বড় বড় আয়াত দেখেছেন। কোথায় গিয়ে? মেরাজে গিয়ে। সুতরাং মেরাজে গিয়ে আল্লাহর সঙ্গে দেখা হয়নি কার, এমনকি জিবরিল আমিনও কোনোদিন বলতে পারে না আল্লাহ কেমন। আল্লাহ নিজকে একবারই গোপনে রেখেছেন, শুধুমাত্র জান্নাতের মধ্যেই তিনি নিজকে প্রকাশ করবেন, এর আগে আল্লাহকে কেউ দেখতে পাবে না। সুবহানাল্লাহ। অতএব এই জান্নাতে আল্লাহকে দেখার জন্য প্রস্তুতি নেন। করতে গেলে এখন কাজ কটা করতে হবে? কি কটা করতে হবে? দুইটা। একটা কি? ইবাদত বন্দেগী, আরেকটা খেলাফত। মাশাআল্লাহ, আল্লাহর আইনগুলো সমাজে চালু করতে হবে, এটা হলো খেলাফত। আর ব্যক্তি জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ইবাদত, এগুলি করবেন। আর জাতীয় জীবনে আল্লাহর হুকুম আহকাম গুলো চালু করতে হবে, যে খেলাফত, এই কাজটা আপনাদের করতে হবে, করে যেতে হবে। এখন আপনি করতে পারলেন না, তাহলে যদি না করতে পারেন তাহলে অবস্থা কি হবে? ও আপনি চেষ্টা করছেন কিনা এটা দেখা হবে, এটা জিজ্ঞেস করা হবে। আল্লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ। মা সাআ দুটার অর্থ। এক অর্থ হলো মানুষ যা চেষ্টা করবে তারই ফল পাবে, এটাকে মায়ে মৌসুলা বলে। আর মায়ে মাসদারিয়া যদি হয় তাহলে মানুষকে চেষ্টা করার জন্যই দায়িত্ব দেওয়া হয়েছিল, সে চেষ্টা করলো কিনা এই ব্যাপারে তার জিজ্ঞেস করা হবে। চেষ্টা কি হলো না হলো সেটা আল্লাহ দেখবেন না, সে চেষ্টা করলো কিনা। কথা কি বুঝে আসছে? তাহলে আপনি এই পৃথিবীতে আল্লাহর আইন চালু করার জন্য, আল্লাহর হুকুম চালু করার জন্য আপনি
চেষ্টা করলেন কিনা। যদি করতে করতে মরে যান, আল্লাহ বলেন তুমি সফল, তুমি কামিয়াব। আর যদি হয়ে যায় তাহলে একে চশমে সিয়াদারি দিগার সুরমা চারু কার দি, চোখ এমনি কালো, এরপর আবার সুরমাও লাগাইলা, মাশাআল্লাহ তোমার সৌন্দর্য আর কে দেখে। সুতরাং কিয়ামতের দিন। আর এটার বিপরীত কোনটা? বিদ্রোহী। এই বিদ্রোহীদের জায়গা কোথায়? জাহান্নাম। জাহান্নাম কি? এই জাহান্নাম, জান্নাত কিন্তু উপরে, মনে রাখেন, জান্নাত অনেক উপরে, আর জাহান্নাম কোথায়? নিচে। মানে কি? এই পৃথিবীর পেটের মধ্যে জাহান্নাম রেখে দেওয়া হয়েছে। মাঝে মাঝে আপনারা পাহাড়ের উপর দিয়ে ধোঁয়া দেখতে পাচ্ছেন, মাঝে মাঝে দাও দাও করে আগুন উঠে, এটা ওই জাহান্নাম থেকে আসে। মূল তো ভিতরে এটা রাশিয়া একটা ছবি তুলছে, ২,৫০০ মাইল ভিতরে, ২,৫০০ মাইল ভিতরে একটা সমুদ্র পাইছে। এই সমুদ্রের মধ্যে আগুনগুলি, সমুদ্রে যেমন পানি ঢেউ খেলতেছিল, এরকম এরকম ঢেউ খেলতেছিল আগুনগুলো। এটা ছবি আর রাশিয়া নিয়ে আসছে। এটা ভিতরে ভিতরে খালি আগুন আর আগুন। এই আগুন পায়ের তলায় কাছে রেখে দিয়েছেন, আগুন আগুন ঘেরাও করে আছে কাফেরদেরকে। মানে যারা নাফরমানদের ঘেরাও করে আছে। আর যারা মুসলিম, আত্মসমর্পণকারী, আল্লাহর হুকুম মোতাবেক চলছে, তাদের জন্য জান্নাত। কাছে না দূরে? কাছে না দূরে? বিপদে পড়ে গেছে। দূরে 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 কেন? এই জন্য যদি কাছে রাখতো তাহলে জান্নাত আমেরিকা রাশিয়া দখল করে ফেলছে। কথা কি বুঝে আসছে? ওই জাহান্নামের খালি ছবি তুলছে, জাহান্নাম দখল করে নাই, কিন্তু জান্নাত হলে কি করতো? দখল করতো। এমন দূরে রাখছে, এমন পর্যন্ত চেষ্টা করলেও পাবে না। কিন্তু মানে যে মানুষটা জান্নাতি হবে, যখন তার মৃত্যু আসবে তখন জান্নাত কাছে চলে আসবে। ওই লোকটা দেখবে জান্নাত, ওয়াউযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। মুত্তাকিনদের জান্নাত নিকটবর্তী করে দেয়া হবে, আল্লাহ নিকটে নিয়ে আসবেন, গায়রা বাঈদ, দূরে রাখা হবে না। কিন্তু অন্যরা টের পায় না, সে কিন্তু দেখবে জান্নাতে, দেখেই মরবে। যে ব্যক্তি মুত্তাকি মানুষ, পরহেজগার, দ্বীনদার, আল্লাহর খেলাফতের চেষ্টা করেছে, আল্লাহর গোলামি করেছে, সে জান্নাত দেখেই মরবে। কথা কি বুঝে আসছে? তখন বলা ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই যে সুসংবাদ নিয়ে নাও জান্নাতের, যে জান্নাতের ওয়াদা দেয়া হচ্ছিল কোরআনের মধ্যে, ওয়াজের মাহফিলে আলেম ওলামারা দিচ্ছিল, সেটা এখন আবশিরু, এই যে নাও, এই যে দেখে নাও, সুসংবাদ নাও। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা দাবি করবে তাই পারবে, যা চাবে তাই পাবে। এই হলো জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাত তো পেলেন, কিন্তু জাহান্নাম কারা পাবে? বিদ্রোহীরা। এই বিদ্রোহী দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার হলো যারা মোটেই ঈমান আনে নাই, দ্বীনকে মানে নাই, কোরআনের প্রতি ঈমান পোষণ করে নাই, আল্লাহর ওয়াহদানিয়ত, একত্বের উপরে ঈমান পোষণ করে নাই, এটা গেল ঈমান। আরেকটা হলো আল্লাহর কালাম। এই যে কোরআন কারীম আল্লাহর কালাম দুনিয়াতে এসেছে, এই কালামের প্রতি ঈমান আনে নাই, নবীর আনুগত্য করে নাই। এটা গেল কাফের। এরপরে তথাকথিত মুসলিম মানে মুনাফিক। এরা কি? মুনাফিক। উপরে ইসলামের পরিচয়, ভিতরে আসলে মন মগজে কি? কুফর। সুতরাং তারা নাফরমানি সমাজে চালু করেছে, তারা নাফরমানি নাফরমানির পক্ষে, সমস্ত নাফরমানি, যেখানে নাফরমানি সেটার জন্য তারা বাস আসি আমরা। এই নাফরমান যারা, এরাও জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক।
সুতরাং এই দুই প্রকার লোকের জন্য, একটা হলো কাফের, একটা হলো নাফরমান মুনাফিক। এদেরকে জাহান্নাম দেয়া হবে। তখন অবস্থা কেমন হবে? অবস্থাটা কি হবে জাহান্নাম পেলে? কাজেই সময় আছে, এখনো সময় জাহান্নাম থেকে দূরে থাকা, আবার জান্নাতের কাছে চলে যাওয়া। এখনই আপনার আমল, নিজের আমলের দ্বারা, ঈমান এবং আমলের দ্বারা এই কাজটা করতে হবে। আপনাদের এই দাওয়াতের কাজ আপনাদের করতে হবে। সবাই এটা জানে না। যেমন আজকে এখন আমি বসে দাওয়াতের কাজ করলাম, ব্যাখ্যা দিলাম জান্নাত কি, জাহান্নাম কি। এই পৃথিবীতে মানুষ যত সুখ পায়, সুখের একটুও তারা ভোগ করতে পারে না। এই পৃথিবীতে সুখ বলতে আসলে তেমন কিছু না। এটা কেমন সুখ আমি বুঝিয়ে দিই। আপনার এখন জমি আছে, এই জমিতে আপনি গরু নিয়ে ওই জমিতে গেলেন, সেখানে রাত্রেও থাকেন। রাত্রে কি বানাইছেন? তাবু না টং? টং বলে টং বানাইছেন। টঙের উপরে আপনি থাকেন, গরু কোথায় থাকে? নিচে থাকে। 3 মাস এখানে থাকবেন, এখানে চাষবাস করবেন। বর্ষা হবে, শীত আসবে, যাই কিছু হোক না কেন এখানে আপনি থাকবেন। আর কি খাবেন? পান্তা ভাত, ভর্তা, মরিচ পোড়া, আর এই শুটকির ভর্তা, এগুলি খাইয়া আলহামদুলিল্লাহ ইন্নালিল্লাহ আলহামদুলিল্লাহ। কেন? আপনার ইমানে আছে 3 মাস পরে ফসল যখন পাকবে তখন কেটে কোথায় নিয়ে যাবেন? বাড়িতে নিবেন। তখন চলো বিরিয়ানি, কালিয়া, কোপ্তা, পিঠা, লাঠা, মেয়ে বিয়ে দিবেন, বিয়াই আসবে, জামাই, এগুলি নিয়ে তখন ব্যস্ত হবেন। ঠিক অনুরূপ ভাবে এই পৃথিবীর 90 বছরের জীবন, 70 বছরের জীবন, 50 বছরের জীবন, এটা হলো ক্ষেতের জীবন। আর দুনিয়া মাজরাতুন আখিরা, আখিরাতের খামার। এটা এটা চূড়ান্ত সুখের জায়গা নয়। এইখানে জ্বর আছে, ব্যাধি আছে, অসুখ আছে, এখানে পোকে কামড়ায়, এটা একটি কীটে কামড়ায়, এখানে কত রকম নানান অসুবিধা। এর মধ্যেই আপনাকে জীবন কাটাতে হবে। দুই কাজ আপনার, দুইটা, একটা হলো দুনিয়াতে বাঁচতে হবে, আর আখিরাতে জান্নাত লাভ করতে হবে। সেই জন্য এখানে কাজ করবেন, জান্নাতে আপনি যাবেন। সুবহানাল্লাহ। এখন যদি মনে করে থাকেন এই দুনিয়াতেই জান্নাত, নাউজুবিল্লাহ, এরা কাফের। এরা কি? এরা কাফের। এরা সুখ বলতে কি জিনিস কোনোদিন চিনে নাই, জানে নাই। এরা দুঃখ করে মনে করে সুখ। এই সুখ, তারা দুঃখ দেখবে জাহান্নামে, নাউজুবিল্লাহ। আর ওখান থেকে, জাহান্নাম থেকে তাদেরকে দেখবে, জান্নাতীকে মাঝে মাঝে দেখানো হবে তারা কত সুখের মধ্যে আছে। তখন তারা বলবে, ও জান্নাতীরা, আমাদের জন্য একটু পানি দাও, আমাদের জন্য একটু অমুকটা দাও, আমাদের কলিজা ফেটে আছে, আমরা কোনোদিন পানি পাই না, আমাদের দুঃখ, আমাদের আযাব তোমরা একটু নজর করো। তখন জান্নাতীরা বলবে, তোমাদের উপরে আল্লাহ এগুলি হারাম করে দিয়েছেন, এগুলি আমরা দিতে পারবো না, দেওয়ার অধিকার নাই, তোমরা ওইখানেই পড়ে থাকো। ওরা জান্নাতে আনন্দের মধ্যে। সুতরাং এই পৃথিবীতে জান্নাতি আর জাহান্নামী মানুষ পাশাপাশি থাকে, কিন্তু জান্নাতে গিয়ে আর পাশাপাশি থাকবে না। একজন জান্নাতে, আরেকজন জাহান্নামে। সুতরাং জান্নাত যদি বানাতে হয় এখানে বসে বানাতে হবে, মৃত্যুর পরে বানানো যাবে না। অনেকে বলে, হুজুর এখন দুনিয়াটা একটু চালাতে দেন, মরার পরে কাম থাকবে না, তখন খালি জান্নাতের কাজ করব। মৃত্যুর পরে আপনি জান্নাতের কাজ করতে পারবেন? এখানে প্রত্যেকটা কাজের মধ্যে জান্নাতও আছে, দুনিয়াও আছে। কথা কি বুঝে আছে? অথবা জান্নাতও আছে, জাহান্নামও আছে। আপনি এক লোকমা খেলেন, খুব খেয়াল করুন, আপনি ভাত খেলেন, এই যে হালাল খেলেন না হারাম খেলেন? কথা বলেন, হালাল খেলেন, তাই না? তো আপনি ভাত খেলেন না, ভাত খেলেন এবং হালাল খেলেন, খাওয়া কয়টা হলো? দুইটা। এই ভাত খেলেন দুনিয়ার জন্য, হালাল যে খেলেন এটা জান্নাতের জন্য। হালালটা জান্নাতে গিয়ে খাবেন, ভাতটা এখানে খেলেন, এটাকে কোয়ালিফাই করা হয়েছে হালাল খাবার। সুতরাং মানুষের একটা
কাজটা করলো বৈধভাবে, কাজটা তো এখানে হয়ে গেল, বৈধতার পুরস্কার পাবে কোথায়? জান্নাতের মধ্যে গিয়ে আখিরাতে পাবে। এই কাজটা কিন্তু পাশাপাশি একসঙ্গে আছে, আলাদা আলাদাও করতে হয়, আলাদা আরো কিছু করতে হয়। শেষ রাতে উঠে নামাজ পড়তে হয়, কারণ এত বড় জান্নাত পাইবেন। আল্লাহর দিকে ঝুঁকে পড়ো। ওই আখিরাতে উঠে সব দুনিয়ার মানুষ ঘুমিয়ে গেছে, উনি আল্লাহ বিল্লাহ করতেছেন, উনি নামাজ পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। এটার কয় এক্সক্লুসিভনেস, একমাত্র তাবাদ্দুল, একমাত্র আল্লাহকে নিয়ে ব্যস্ত। দুনিয়াতে দুনিয়াদারির মাধ্যমে আল্লাহর জন্য, আর ওইখানে শুধু আল্লাহকে, আল্লাহর জন্য। কথা কি বুঝে আসছে? সুতরাং তারা স্পেশালি কতগুলি কাজ করে জান্নাতে যাওয়ার জন্য। এটার মধ্যেও জান্নাতি কাজ আছে, আবার ওইখানে গিয়ে শুধু জান্নাতি কাজ, শুধু আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ বিল্লাহ। সেখানে সুতরাং এই কাজ এইভাবে দুনিয়ার জীবনটাকে বানাতে হবে। নিজের বউ বেগমকে নিয়ে পরামর্শ করতে হবে যে এইভাবে শুনলাম, চলো আমরা জান্নাতে যাওয়ার জন্য এখনই কি করি, প্রস্তুতি নিয়ে নেই। এই দেশে আল্লাহর যাতে হুকুম চালু হলে, আল্লাহর হুকুম যাতে চালু হয়, কোরআনের আইন চালু হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী দেশটা চলে, সেই জন্য চেষ্টা করতে হবে। কি করতে হবে? আপনি চালু করতেই পারবেন এটার গ্যারান্টি নাই, কিন্তু চেষ্টা তো করতে পারবেন। চেষ্টা করতে পারবেন না, দাওয়াতের কাজ করতে পারবেন না, ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে পারবেন না। সুতরাং এই কাজটা করে যান। এই কাজটা করে গেলে আল্লাহ বলবেন যে চেষ্টা করেছে, দাও ওকে পুরস্কার দিয়ে দাও। যে চেষ্টা করেছে, গাছ লাগাবেন আপনি, ফল দিবে কে? ফল দেওয়াটা কার দায়িত্ব? আল্লাহর ইচ্ছা হলে দিব, নাহলে না দিব। গাছটা তো লাগাইলেন, তো গাছটা লাগানো আপনার কাজ, বীজ লাগানো আপনার কাজ, এই চেষ্টা আপনার কাজ, বিয়ে করা আপনার কাজ, সন্তান হওয়া না হওয়া এটা কার ইচ্ছার উপরে? অনেকের সন্তানতি হয় না, সুতরাং আল্লাহর ইচ্ছা হয় না। বুঝে গেল আপনি চেষ্টা করছেন, বিয়ে তো করছেন, আপনি গাছ তো লাগাইছেন, আপনি চেষ্টা তো করছেন আল্লাহর হুকুম চালু করার জন্য। সুতরাং এখানে ঐক্যবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে আপনারা সুশৃঙ্খলার সাথে, যারা দুনিয়াতে অন্যগুলি চালু করে তারাও দল বানিয়ে করে। সুতরাং আপনি যদি আল্লাহটা চালু করেন, আপনারা দল থাকতে হবে, জান্নাতি দল, ইসলামী দল, এগুলি করতে হবে। আপনাদের বাচ্চাদেরকে, ছেলেপেলেদেরকে, নিজেদের, আপনারা সবাই এই কাজ করবেন। এই কাজ করলেই মুক্তি। মৃত্যুর এই অবস্থায় যদি হয়ে যায়, আলহামদুলিল্লাহ আপনি একদম কামিয়াব মুসলমান। আর তা না হলে নাউযুবিল্লাহ মিন যালিক, মরার পরেই খবর আছে। আমরা মস্তানিরা হুকুম দেয় না, খবর আছে, তো খবরে মস্তানি ভাষাই করি না, যে খবর আছে, কিন্তু মৃত্যুর পরে খবর আছে। আর মৃত্যু কে কোন সময় হবে, আপনার দাড়ি সাদা হওয়ার পরেই মরবেন এত কোনো গ্যারান্টি নাই। তরুণ অবস্থায়, আপনি জোয়ান অবস্থায় মারা যেতে পারেন। অতএব এখনই সময়, এখনই কি সময় জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাত লাভের চেষ্টা করা। এই জন্য সবাই যদি করেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। আপনাদের জন্য লিখে দিবেন যে এরা আমার নেক্সট বান্দা, এরা খেলাফতের দায়িত্ব পালন করছে আর গোলামীর দায়িত্ব পালন করেছে, তারা সফল, আপনারা সফল হবেন। আমি আজকে আর বেশি কথা বলতে চাই না, এরপরে আপনার থেকে বিদায় নিতে চাই। আপনার ব্যক্তিগত খেয়াল করতে হবে। আপনার ঘরে ছোট ছোট ছেলে 10, 12, 14, 15 ছেলে মেয়ে আছে, এরা নামাজ পড়ে কিনা আপনার খেলাফতের দায়িত্ব আছে। আপনাকে জিজ্ঞেস করা হবে, আলা কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতে। তোমাদের প্রত্যেকেই দায়িত্ববান, প্রত্যেকেই যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে প্রত্যেককেই কিয়ামতের দিন। আপনার বউ কোরআন পড়তে জানে না, আপনি কইবেন এটা তো আমার শ্বশুরের দায়িত্ব ছিল, আমার শাশুড়ির দায়িত্ব ছিল কোরআন পড়ানো, পড়াইলে আমি কি করবো? এটা শ্বশুর শাশুড়িকে ছাড়বেন না।
ধরবেন, কিন্তু আপনাকেও ধরবেন। আপনার বউ, আপনি কেন কোরআন পড়ানোর চেষ্টা করেন নাই? আপনি আপনার বউকে আপনার কোরআন পড়াতে হবে, এই কোরআনের অর্থ বুঝতে হবে, এগুলি জানাতে হবে। এইসব দাওয়াতের কাজ অনেক রকম আছে আমাদের দেশে, কিন্তু কোরআন বুঝার দাওয়াত খুব কম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং এই কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, ঘরের কোরআনিক পরিবেশ থাকতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনার ঘরে থাকতে হবে। এইগুলি করতে পারেন, তাহলে আপনার এই দুনিয়ার জীবনটাও সুন্দর, আখিরাতও সুন্দর। এই দুনিয়াতে এই কাজ করতে গিয়ে যদি কোনো কর্তৃপক্ষ আপনার উপরে নারাজ হয়, কি হয়? নারাজ হইল, আল্লাহ নারাজ না, কর্তৃপক্ষ নারাজ হইল। এই জন্য আপনি ঘাবড়ান। আপনারে নাহলে কি করবো, নাহলে ফাঁসি দিয়ে দিল, নাহলে গুলি করে দিল। তো গুলি করলে আপনি তাড়াতাড়ি ব্যস্ত চলে যাবেন। এই দুনিয়া থেকে বিদায় করলো, চলে গেলেন কই? দিল ফাঁসি, আপনি গেলেন কই? হায় হ্যাঁ, সুবহানাল্লাহ। তখন জান্নাতীদের খালি আমার যদি এরকম আরেকটা ফাঁসি দিত তাহলে ভালো হতো, আরো বড় জান্নাত পেতাম। সুবহানাল্লাহ। সুতরাং এইগুলোর দ্বারা মোমেন ঘাবড়ায় না, মোমেন মনে করে আমার জীবন মৃত্যু কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ করা, আমার ইবাদত করা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কার জন্য? সুতরাং এটাই হলো সত্যিকার মুসলমান, মুসলিম। এই যে আপনাদের পাশে অমুসলিমরা আসে, তাদেরকে দাওয়াত দিয়েছেন কোনদিন আপনারা? দেন নাই। কেন? আপনাদের সঙ্গে তারা চলাফেরা করে না, তখন আপনারা আপনি আসো, তোমরা যেগুলি করো আর আমরা যেগুলি করি একটু আমরা মত বিনিময় করি, এইভাবে একটু যদি বুঝাতেন তাহলে পরে এরা তো এদের পথেই যাবে। কিন্তু আপনাদের জিজ্ঞেস করা হবে যে তুমি এদের কাছে দাওয়াত পৌঁছানি কেন? সুতরাং এখানেও দাওয়াত পৌঁছাতে হবে, তাদের সন্তানাদি এদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে, যাতে করে ইসলাম এরা বুঝে, কোরআন বুঝে, ইসলামের দাওয়াত কি তারা বুঝে। আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করুন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন সবাইকে। আল্লাহর জন্য বেঁচে থাকা, আল্লাহর জন্য মরে যাওয়া, আল্লাহর জন্য দ্বীনের দাওয়াতের কাজ করা, এগুলি আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। আমিন। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে যারা ভালো মানুষ ছিলেন, দাওয়াতের কাজ করছেন, এমন কয়েকজন মারা গেছেন, তাই না? তো তাদের জন্য আপনারা দোয়া করবেন, নিজেরাও যাতে ভালো পথে চলেন, পরিবার ভালো পথে চলে, এই চেষ্টা আপনি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আলহিমনা আল-ইলম ওয়াল-ফাহম। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তৌফিক দেন, তার জিকির করা, তার শুকর করা, তার পথে কাজ করা। আল্লাহুম্মা আলহিমনা আল-ইলম ওয়াল-ফাহম ওয়াত-তুকা ওয়াল-হুদা ওয়াল-যাকা। আল্লাহুম্মা আল্লিমনা মা জাহিলনা ওয়া যাক্কিরনা মা নাসিনা। আল্লাহুম্মা খুদ বিআইদিনা ইলা মা ফিহি সালাহুনা ওয়া ফালাহুনা ফি দীনিনা ওয়া দুনিয়ানা ইয়া রাব্বাল আলামিন। আপনার জিকির করি, আপনার শুকর করি, আপনার ইবাদত করি, আপনার পথে দাওয়াতের কাজ করি, আপনার দিকে আহ্বান করি, হালাল আমরা কামাই করি, হালাল খাই, হারামকে বর্জন করি, অন্য মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিতে পারি। আপনার শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব, মহত্ব, সার্বভৌমত্ব, আপনার একত্বের কথা
ঘরে ঘরে পৌঁছে দিতে পারি তৌফিক আমাদেরকে দান করেন। আমাদের পরিবার পরিজনকে এই তৌফিক দান করেন। আল্লাহ যারা অসুস্থ হয়ে আছেন তাদেরকে সুস্থ করেন, যারা ঋণগ্রস্ত হয়েছেন ঋণ মুক্ত করেন, অভাবগ্রস্ত আছেন অভাব মুক্ত করেন, আমাদেরকে বরকত যুক্ত করেন। এই জলসার দ্বারা এই এলাকায় হেদায়েতের সুবাতাস বইয়ে দেন আল্লাহ। যারা প্রচেষ্টা করেছে যে এই তরুণরা কাজ করেছে আল্লাহ তাদেরকেও আপনি আপনার বান্দা হিসাবে কবুল করেন, তাদের তৌফিক আরো বাড়িয়ে দেন। আপনার জিকির করে শুকর করে আপনার সার্বভৌমত্ব শ্রেষ্ঠত্ব কর্তৃত্বের কথা প্রচার করে এই বাংলাদেশকে আল্লাহ একটি সুন্দর ইসলামী দেশে পরিণত করতে পারি তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করেন। এই কাজের জন্য আমাদেরকে কবুল করেন আল্লাহ। আমাদের অভাব অনটন আপনি দূর করেন। আমাদের মুরব্বীজনরা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে আল্লাহ কবরগুলিকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন আল্লাহ। জান্নাত তাদের জন্য সহজ করে দেন আল্লাহ। আপনার প্রিয় বান্দা বান্দি হিসাবে আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না, আমাদের সন্তানাদিকে দেখলে আমাদের চোখ জোড়ায়, অন্তর প্রশান্ত হয়, এমন তৌফিক তাদেরকে এমন আমল করার তৌফিক দান করেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল, আল্লাহ বাংলাদেশকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। এর স্বাধীনতা কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখেন। বর্ডারগুলি আপনি হেফাজত করেন হে আল্লাহ। ওদেরকে আল্লাহ আপনি এই যারা আজকে দেশ চালায় তাদেরকে আপনার মন মতো আপনার কিতাব মোতাবেক চলার তৌফিক দান করেন। তারাও চলুক আমাদেরকেও চালাক আল্লাহ তৌফিক দান করেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.